মামলা দিয়ে 120টির অধিক মামলা দিয়ে বিএনপিকে তারা দমাতে চেয়েছিল। আমি বলতে চাই বিগত 16টি বছর ধরে বিএনপি না ঘুমিয়ে রাজপথে ছিল, না খেয়ে রাজপথে ছিল, আন্দোলনে ছিল। তারেক জিয়াটাকে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের নেতৃত্বে নির্দেশে রাজপথে সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আমরা সকল কর্মসূচিকে সফল করেছি। দীর্ঘ 16 বছর যিনি এই চকরিয়া রাজপথে সন্ত্রাস করেছে, খুন করেছে, হত্যা করেছে, দখলবাজি করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, সেই পেশিবাদের দোসর সন্ত্রাসী খুনি বাড়ি জাফরকে আজকে চকরিয়া আদালতে তোলা হয়েছে। তাকে 18 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, তিনি তার নিজ হাতে চকরিয়া রাজপথে যেই 7 জন ভাইকে শহীদ করেছে, আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই খুনি জাফরের ফাঁসি নিশ্চিত করা হয়। আমরা চাই আইনের মাধ্যমে তার বিচার করা হবে। আমরা আজকে এখানে উপজেলা চত্বরে মিছিল নিয়ে এসেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি আমাদের সাথে আছে। ওনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন এখানে এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন খুনি জাফরের দৃষ্টান্তমূলক বিচার হবে। আগামীতে খুনি জাফরের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, পেশিবাদের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হবে, সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন সন্ত্রাসের গডফাদার খুনি বাড়ি জাফরকে আজকে আদালতে তুলেছে। তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আপনারা জানেন এই খুনি জাফর চকরিয়া রাজপথে 7টি তাজা রাজকে রক্তাক্ত করেছে। শুধু রক্তাক্ত করে নাই, আমাদেরকে শহীদের পরিবার থেকে একটি মামলা পর্যন্ত করতে দেয় নাই। বর্ষিয়ানের রাজনীতিবিদ এনামুল হকের নেতৃত্বে 28 অক্টোবর মিজানকে হত্যার জন্য যখন কোর্টে মামলা নিয়ে গেছিল, ওই খুনি জাফর কোর্ট চত্বরে উকিলদেরকে হুমকি দিয়ে কোর্ট উঠতে দেয় নাই। আজকে সময় এসেছে এই খুনি জাফরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।